এক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, কে জানি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি বাঘ বনের মধ্যে তিনি বেড়াতে গিয়েছেন, আর সেই বনের ভিতরে বাঘ তাকে তাড়াচ্ছে। তিনি বাঘ দেখে দৌড়ে গাছে উঠে গেলেন। জঙ্গলে গিয়ে দেখবেন সুন্দরবন আল্লাহ পাকের নিয়ামত, সেখানে অসংখ্য গাছ, কারো রোপণ করা লাগে নাই, প্রকৃতিগতভাবে ন্যাচারালি আল্লাহ পাকের কুদরতে গাছগুলো আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সার নেই, ঔষধ নেই, বড় বড় গাছ, গাছের ডালে অসংখ্য মধুর চাক। তিনি বলেন, আমি গাছের উপরে দৌড়ে উঠে গেলাম, বাঘটি গাছের গোড়ার থেকে নিয়ে কিছু দূর উঠছে, আমাকে খাবে, হা করে আছে। আমি বাঘের ভয়ে গাছের ডাল ধরে চলে গেলাম। নিচে লক্ষ্য করে দেখি একটা গর্ত খানা, জঙ্গলের কিছু দূর পর পর দেখবেন খাল, গর্ত গর্ত মতো, তার ভিতরে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তো তিনি স্বপ্নের ভিতরে দেখছেন যে নিচে বড় গর্ত, বড় একটা অজগর হা করে আছে, গর্তের মধ্যে পড়ার সাথে সাথে অজগর তাকে খাবে, আবার গাছ থেকে নামলে এই দিক থেকে বাঘে খাবে। আর যে ডালটি ধরে তিনি ঝুলে আছেন, সেই ডালের গোড়ায় লক্ষ্য করলেন, এটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখছেন, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করে করে ডালটি কাটতেছে। মাথার উপরে খেয়াল করলেন যে একটা ডালে মৌচাক, মৌচাক থেকে টপ টপ করে মধু তার মাথার উপরে পড়ছে, আর তিনি এক হাত দিয়ে সেই মাথার উপর থেকে হাত এরকম পেতে, এভাবে মাথার উপরে হাত পেতে সেই মধু চাটতেছেন, খুব স্বাদ পাচ্ছেন। আর নিচের বাঘের হামলা আর অজগরের এই হামলা থেকে তিনি ভুলে আছেন। কিন্তু কিছুক্ষণ পর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর তার এই ডালটি কেটে ফেলবে, সে সম্পর্কে তিনি বেমালুম ভুলে থাকছেন। ঘুম ভাঙার পর একজন আল্লাহর ওলির কাছে গেলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না, এবং সবার কাছে স্বপ্নের কথা এভাবে বলাও ঠিক নয়। স্বপ্নের ব্যাখ্যা যিনি যে সেন্সে দেন, সে সেন্স হয়ে যেতে পারে। স্বপ্ন তিন প্রকার, একটা হচ্ছে যা নিয়ে সবসময় সে চিন্তা করে, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে দেখানো হয়, আর একটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হয়, সতর্কতামূলক। এটা নবুয়তের 40 ভাগের 1 ভাগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে, আর হিজরতটাও নির্দেশনা দেওয়া হয়েছিল তার স্বপ্নের মধ্য দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও সন্তান কোরবানির আদেশ করা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর ওলির কাছে গিয়ে যখন বললেন যে এটা আমার জীবনের জন্য কি সতর্ক বার্তা, তিনি তখন বললেন, আল্লাহর বান্দা, এটা শুধু তোমার জীবনের জন্য নয়, সারা পৃথিবীবাসীর জন্য সতর্ক বার্তা। এই পৃথিবীতে যারা অবস্থান করছেন তাদের সকলের জন্য এটা সতর্কতা। সেটা কি? তোমাকে যে বাঘ তাড়া করে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আজরাইল, মালাকুল মাউত। তুমি যে গাছে উঠেছো, এই গাছটা হচ্ছে দুনিয়া, আর এই গাছের যে ডাল ধরেছো, ডালটা যে গোড়া, ডালের গোড়া যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটছে, এটা হচ্ছে দিন এবং রাত। একদিন চলে যাচ্ছে, আপনার যে হায়াত নির্ধারণ করা আছে, আমার যে হায়াত বয়স নির্ধারণ করা আছে, তার থেকে একদিন মাইনাস হয়ে গেল, এক রাত চলে গেল, আবার একদিন চলে গেল, একটা বছর চলে গেল, এভাবে বছর পেরিয়ে আরেকটা বছর আপনার আমার বয়স কমছে। দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছেন আমলের জন্য, নেক আমল এবং বদ আমল। এই দুইটার মাঝে আপনাকে নেক আমলে অগ্রসর হয়ে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সুযোগ করেছেন এই পৃথিবীতে। বিশ্বাস করুন, ইন্তেকালের পর আমলের আর কোনো সুযোগ নেই। ইন্তেকালের পর মৃত্যু পরবর্তী জীবন আপনার এই পৃথিবীর প্রাপ্য আল্লাহ পাক দিতে থাকবেন। সেটা আপনি যদি ভালো কাজ বেশি করে যান তার প্রতিদান দিবেন, যেটা খারাপ কাজ করে যাবেন তার প্রতিদান আপনি আমি পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, তোমার নিচে যে গর্তটা দেখছো, ওই গর্ত হচ্ছে তোমার জীবনের কবর। ওই কবরের মধ্যে সাপ হা করে আছে। কিসের কি রাসেল ভাই পাক, এই পৃথিবীতে অসংখ্য বিষাক্ত এবং সাধারণ ধরা সাপ আল্লাহ পাক বানিয়েছেন।
আপনার আমার জীব বৈচিত্র্য দেখানোর জন্য, আপনাকে আমাকে আল্লাহ পাকের কুদরত দেখানোর জন্য, আপনার আমার জীবন যেন সুন্দরভাবে একটা ভারসাম্যপূর্ণ হয়, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য আল্লাহ পাক এই জীবগুলো বানিয়েছেন, পাঠিয়েছেন। সমস্ত প্রাণীকে আল্লাহ পাক আপনার আমার খেদমতের জন্য, সেবার জন্য পাঠিয়েছেন। কিন্তু ইন্তেকালের পরে কবর জগতে যখন প্রবেশ করব, আলমে বারজাখের মধ্যে অমিউ ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবসের পূর্ব পর্যন্ত এই বারজাখের জীবনে থাকতে হবে। দুনিয়ার জীবন সর্বোচ্চ 80 বছর, 90 বছর, 100 বছর, এই পর্যন্ত যদি কেউ যেতে পারে, দাঁত থাকে না, হাঁটু দুর্বল হয়ে যায়, চোখে দেখতে পায় না, কত কি আমরা চাক্ষুষ দেখি। সবচেয়ে বড় দুঃখজনক হলো শিক্ষা গ্রহণ করি না। ইন্তেকালের পর ওই আলমে বারজাখে অনন্তকাল, যেদিন কিয়ামত না হবে সেদিন পর্যন্ত আপনাকে আমাকে আপনার আমার আমল অনুযায়ী, ঈমান অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামের পরিবেশ অবজার্ভ করানো হবে। আপনার আমার কবর জগতে সেটাকে কানেক্টেড করে দেওয়া হবে। আর সেখানে যদি অপরাধী যদি তওবা করে হক্কুল ইবাদ, বান্দার হক যথাযথভাবে যদি আদায় করে না যায়, যদি চুরি, বাটপারি, ছিনতাই, ঘুষ, সুদ এগুলোর মাধ্যমে জীবনযাপন করে যায়, হাজারো নামাজ পড়ুক, হাজারো রোজা রাখুক, আর দাড়ি রাখুক, মাথায় টুপি দেখ, যদি তওবা করে যেতে না পারি, কিয়ামত পর্যন্তই কবর জীবনে আল্লাহ পাক অসংখ্য সাপের বিষাক্ত সাপ এগুলো রেখে দিয়েছেন। আল্লাহ পাকের রসুল হাদিসের মধ্যে তা বলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।